হ্যালো বন্ধুরা, আবারও আপনাদেরকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে যে মুভিটা এক্সপ্লেন করব তার নাম 12 ইয়ার্স এ স্লাভ। আপনি স্বাধীনতা নিয়ে অনেক কিছু শুনে থাকবেন, তবে আজকের এই গল্পটি দেখার পর আপনি স্বাধীনতার আসল মর্ম বুঝতে পেরে যাবেন। এটা হলো ওই সময়ের কথা যখন লোকেরা বাজারে সবজি নয় বরং মানুষদের কিনতে যেত, যেন তারা তাকে নিজেদের গোলাম বানাতে পারে এবং মৃত্যুর আগ পর্যন্ত তাদের দ্বারা কাজ করাতে পারে। যেখানে আপনি বৃদ্ধা, যুবক, মেয়ে, বাচ্চা ও সকল ধরনের মানুষদেরই কিনতে পারবেন, যাদের মধ্যে একজন হলেন সলেমন, যাকে দেখতে কালো তবে তার মনটা অনেকটাই ভালো। সে অন্যদের মতো কারো গোলাম নয়, সে তার পরিবারের সাথে হাসি খুশিতেই জীবনযাপন করে। সলেমন পেশায় একজন মিউজিশিয়ান ছিল। একদিন সে নিত্যদিনের মতোই কাজে যাচ্ছিল, তখন তার এক বন্ধু তার সাথে দুই সাদা চামড়ার মানুষদের সাথে পরিচয় করিয়ে দেয়, যাদের নাম ব্রাউন এবং হ্যামেন্টাল। তারা দুইজন পেশায় ম্যাজিশিয়ান ছিল। তারা সলেমনকে বলে, আমরা তোমাকে একটি কাজ দিতে চাই, কেননা তুমি বেহালা অনেক ভালো বাজাও। তোমাকে আমাদের শোতে কাজ করতে হবে, আর যেদিন আমাদের পারফরমেন্স হবে ওই দিন আমরা তোমাকে 13,000 টাকা দেব। একদিনে এত টাকার কথা শুনে সলেমন তখন রাজি হয়ে যায়। এর কিছুদিন পর আমরা সলেমনকে ওয়াশিংটনে দেখতে পাই, যেখানে ওই দিন রাতে সলেমন তাদের সাথে ডিনার করছিল এবং তখন সলেমন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। যখন তার চোখ খোলে তখন সে নিজেকে একটি বন্ধ ঘরে শিকলে বাঁধা অবস্থায় দেখতে পায়। এখান থেকে তার জীবনের ভয়ঙ্কর অধ্যায় শুরু হয়। সে তখন অবাক হয়ে যায় যে সে কিভাবে এখানে এলো। এরপর ধীরে ধীরে কাল রাতের সকল কথা তার মনে পড়তে থাকে এবং সে জানতে পেরে যায় ওই দুই সাদা চামড়ার লোক তাকে ধোঁকা দিয়েছে এবং এখানে তাকে দাস হিসেবে বিক্রি করেছে। এরপর কিছুক্ষণ পরে সেখানে দুইজন লোক আসে, যাদেরকে সলেমন বলে, আমি কারো গোলাম নয়, আমাকে ছেড়ে দিন দয়া করে। তবে তারা কি আর সলেমনের কথা শোনে? বরং তাদের মধ্য থেকে একজন সলেমনকে অনেক নিষ্ঠুরভাবে মারে। সলেমন ব্যথার ফলে অনেক জোরে জোরে চিৎকার করতে থাকে, কিন্তু এই কালো অন্ধকার ঘরে এরকম চিৎকার কমন বিষয়। এখানে প্রতিটা সময় এরকম কারো না কারো চিৎকার শোনা যায়। এছাড়া এখানে সলেমনের মতো আরো অনেককেই নিয়ে আসা হয়েছে, যেখানে একজন মহিলাও ছিল। তাকে তার দুই বাচ্চা সহ এখানে বন্দি করা হয়েছে। তারপর একদিন তাদের সবাইকে গোলাম হিসেবে বিক্রি করতে নিয়ে যাওয়া হয়, যেখানে সলেমন চারদিকে কেবল নিষ্ঠুরতা দেখতে পায় গোলামদের শরীরে নিষ্ঠুর অত্যাচারের ছাপ। এরপর মহাজনরা আসে এই গোলামদের কেনার জন্য। তারা সবজির মতোই এই গোলামদের কিনে নেয়। এখানে ওই মহিলাটিও ছিল, যার দুইটি বাচ্চা আছে। তখন এক মহাজন ওই মহিলাটিকে ও সলেমনকে $10,000 কিনে নেয়। তখন ওই মহিলাটি মহাজনকে বলে, আমার এই দুই বাচ্চাকেও কিনে নিন, যেন আমরা একসাথে থাকতে পারি। তখন মহাজন মেনে নেয় এবং তার বাচ্চাকেও কিনতে চায়, তবে যে বিক্রি করছিল সে তাকে মানা করে দেয়। তখন ওই মহিলাটিকে তার চোখের সামনে তার বাচ্চা থেকে আলাদা করে দেওয়া হয়। সে চিৎকার করে এবং অঝোরে কান্না করতে থাকে। তবে এটা ওই সময় ছিল যখন মানুষদের টাকা দিয়ে মাপা হতো। আর এখানে তাদেরকে যে মহাজন কিনেছিল তার নাম হলো রিল, যে মনের দিক থেকে অন্যান্য মহাজন থেকে অনেক ভালো ছিল এবং সে গোলামদের উপর কোনো জুলুম করে না। এরপর সলেমন ও ওই মেয়েটি রিলের বাসায় যায়, যেখানে রিলের স্ত্রী তাদের সাথে ভালো ব্যবহার করে। এখানে সলেমনের নাম পাল্টে তার নাম পিলিট রাখা হয় এবং ওখানে তারই মতো আরো অনেক গোলাম ছিল, যারা সলেমনকে বলে, তুমি যদি বাঁচতে চাও তাহলে কখনো এটা বলবে না যে তুমি পড়ালেখা পারো। এবং বন্ধুরা, এখানে তাদের কাজ হলো জঙ্গল থেকে গাছ কেটে লাকড়ি তৈরি করা। তবে সলেমনের কাছে এই কাজ সহজ ছিল না। সে একজন পড়ালেখা করা মানুষ ছিল এবং সে তার জীবনে এরকম কাজ আগে কখনোই করেনি। তবে এখানে তার পরিস্থিতি অন্য রকমের ছিল। তাকে তার মালিকের সকল কথা শুনতে হবে এবং তাকে খুশি করতে হবে। এখানে তার মহাজন রিল অনেক ভালো হলেও সুপারভাইজার অনেক খারাপ ছিল। সে গোলামদের কাজে ত্রুটি খুঁজত তাদেরকে মারার জন্য। তবে সলেমনের কাজে তার মহাজন অনেক খুশি হয় এবং সলেমনকে একটি বেহালা গিফট করে, কেননা সে মনের দিক থেকে অনেক ভালো ছিল। সে গোলামদেরকে গোলামের মতো রাখত না। এবং অন্যদিকে সুপারভাইজার সলেমনকে অনেক অপছন্দ করতেন। সে মনে করতেন সলেমান হয়তোবা তার পোস্টে চলে আসবে, তাই সে সর্বদা সলেমনের কাজের ত্রুটি খুঁজত। এবং একদিন যখন সলেমন কাঠের একটি ঘর বানাচ্ছিল তখন ওই সুপারভাইজার আসে এবং সলেমনের কাজের মিথ্যা মিথ্যা ত্রুটি বলে। তখন সলেমান তাকে বলে, আপনার হয়তোবা দেখার ভুল হচ্ছে, আমি কাজ ভালো মতনই করেছি। তখন এটা শুনে রেগে ওই সুপারভাইজার সলেমনকে একটি লাথি মারে এবং বলে, তোমার দাম একটা কুকুরের মতো।
সলেমান এটা দেখে অবাক হয়ে যায়, তবে সে তাকে কিছুই বলে না। এর কিছুক্ষণ পর ওই সুপারভাইজার চাবুক নিয়ে আসে সলেমানকে মারার জন্য এবং সে সলেমানের গায়ে হাত তোলে। তবে এবার সলেমানও আর চুপ থাকে না, সেও ওই সুপারভাইজারের গায়ে হাত তোলে। তখনই আরেক সুপারভাইজার সেখানে আসে এবং ওই সুপারভাইজারকে সাথে নিয়ে যায়। তার কিছুক্ষণ পর তারা আরও এক সুপারভাইজারকে সেখানে নিয়ে আসে। এখন সলেমন এমন এক কাজের জন্য সাজা পেতে চলেছিল যা সে কখনোই করেনি। তারা সলেমনের গলায় দড়ি বেঁধে একটি গাছের ওপর ঝুলিয়ে সেখান থেকে চলে যায়। সলেমন তখন তার পায়ের আঙুল দিয়ে কোনোভাবে দাঁড়িয়ে জীবন বাঁচায়। যদি সে তার আঙুল সরায় তাহলে তার নিশ্চিত মৃত্যু হবে। তার চারপাশে অনেক গোলামরাই কাজ করছিল, তবে তারা সলেমনকে না দেখার ভান করে কাজ করতে থাকে, যেন এটা তাদের কাছে একটা নর্মাল বিষয়। এবং কিছুক্ষণ পরে সেখানে মহাজন রিল চলে আসে এবং তার গলায় বাঁধা দড়ি খুলে তাকে নিজ বাসায় নিয়ে যায়। তখন মহাজন তাকে বলে, তুমি এখানে থাকলে ওই সুপারভাইজার তোমাকে মেরে ফেলবে, তাই আমি তোমাকে আরেক মহাজনের কাছে বিক্রি করে দিয়েছি, যার নাম হলো অ্যাডমিন। তখন সলেমন রিল মহাজনকে বলে, আপনি জানেন আমি একজন স্বাধীন লোক, আমাকে দয়া করে ছেড়ে দিন এবং আমাকে আমার পরিবারের কাছে যেতে দিন। তখন মহাজন তাকে বলে, আমার অনেক দেনা রয়েছে, তাই আমি তোমাকে ছাড়তে পারবো না, বরং তোমার জীবন বাঁচানোর জন্য আরেকজনের কাছে বিক্রি করে দিচ্ছি। তখন সলেমনের মনে কেবল একটাই আশা ছিল, যেন সে মৃত্যুর আগে তার পরিবারকে একবার হলেও দেখতে পারে। এরপর সিন শিফট হয় এবং আমরা সলেমনকে নতুন মাস্টার অ্যাডমিনের কাছে দেখতে পাই, যে স্বভাবে রিল মহাজনের পুরো উল্টো ছিল। সে গোলামদের অনেক বেদনাদায়কভাবে মারত এবং তাদের উপর অনেক জুলুম করত। এখানে গোলামদের কাজ হলো গাছ থেকে তুলা বের করা এবং প্রতিদিন কেউ যদি 20 কেজির কম তুলা সংগ্রহ করে তাহলে তাকে চাবুক দিয়ে আঘাত করা হতো। তবে আজ পর্যন্ত এই পিটলি নামক মেয়েটিকে কখনোই কাজের জন্য চাবুকের বাড়ি খেতে হয়নি, কেননা সে তার কাজ অনেক তাড়াতাড়ি করতে পারত। তবে অ্যাডমিন অনেক খারাপ লোক ছিল, তার খারাপ নজর এই মেয়েটির দিকেও ছিল। তারপর একদিন অ্যাডমিনের স্ত্রী সলেমনকে টাকা দেয় বাজার থেকে কিছু কেনার জন্য। টাকা নিয়ে সলেমন বাজারের দিকে রওনা হয় এবং মাঝপথে সে ডিসাইড করে সে এখান থেকে পালিয়ে যাবে। তবে একটু সামনে যাওয়ার পরেই তার সাথে কিছু খারাপ লোকদের দেখা হয়, যারা দুই গোলামদের পথের মাঝে ফাঁসি দিচ্ছিল। তখন ওই লোকদের মধ্যে একজন সলেমনকে প্রশ্ন করে যে তুমি কার গোলাম? তখন সলেমন ভয়ে কিছুই বলে না। তখন ওই ব্যক্তি সলেমনের গলায় একটি লকেট দেখতে পায়, যেখানে তার মহাজনের নাম লেখা ছিল, আর এটা দেখে ওই লোক তাকে ছেড়ে দেয়। যাওয়ার আগে সলেমন ওই গোলামদের চোখের দিকে তাকায়, যাদের চোখ সলেমানকে বলছিল, আমরা তোমার মতোই পালানোর চেষ্টা করেছিলাম, আমরা আমাদের পরিবার ও বাচ্চাদের সাথে দেখা করতে চেয়েছিলাম, তবে তার ফল এখন আমরাই পাচ্ছি। বন্ধুরা, জঙ্গলের ভেতরে আপনি যে লোকদের দেখতে পেয়েছেন তারা পালানোর চেষ্টাকারী গোলামদের ধরে সাজা দিয়ে থাকে, আর এমনটাই এখানেও ঘটছিল। এটা দেখে সলেমন না পালিয়ে বাজারে গিয়ে বাজার করে নিয়ে আসে, আর এরকম ভাবেই তাদের উপর কয়েক বছর জুলুম চলতে থাকে। তারপর একদিন রাতে পিটলি সলেমনের কাছে আসে এবং সলেমনকে বলে, এরকম ভাবে বেঁচে থাকার চেয়ে না বাঁচাই ভালো, তুমি আমাকে বরং মেরে ফেলো। তবে সলেমন তাকে না করে দেয় এবং পেটলি তখন সেখান থেকে চলে যায়। এবং যেহেতু 20 কেজির কম তুলো সংগ্রহ করলে পেটানো হয়, এজন্য সলেমন প্রায় দিনই মার খেত। সলেমন ভাবতে থাকে তার জীবন হয়তোবা এখানেই শেষ হয়ে যাবে, মৃত্যুর আগে হয়তোবা সে আর তার পরিবারের সাথে দেখা করতে পারবে না। তারপর আমরা একদিন দেখতে পাই পেটলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না, যার ফলে তার মহাজন অ্যাডমিনের মাথা অনেক গরম হয়ে যায়। তবে কিছুক্ষণ পরেই সে পেটলিকে দেখতে পায়। পেটলিকে দেখার পর তার মহাজনের মাথা আরো গরম হয়ে যায় এবং সে পেটলিকে মারা শুরু করে। তবে সলেমন এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু তারপরও মহাজন মারা থামাচ্ছিল না। তখন পেটলি তাকে বলে, আমি একটি সাবান আনতে গিয়েছিলাম, তবে তার মালিক তার কথা শোনে না। তাকে তার মালিক একটি গাছের সাথে বাঁধে এবং সলেমনকে বলে তাকে চাবুক দিয়ে আঘাত করতে। সলেমানকে ততক্ষণ পর্যন্ত মারার নির্দেশ দেয় যতক্ষণ না পেটলির পিঠ থেকে রক্ত বের হচ্ছে। সলেমন তার পিঠে আঘাত করতে চায়নি, তবে সে যদি এটা না করে তাহলে তার পাশাপাশি এখানের সব গোলামদের মেরে ফেলা হবে। এ কারণে সলেমন নিজেকে নির্দয়ী বানিয়ে পেটলির উপর চাবুক দিয়ে আঘাত করতে থাকে। পেটলি ব্যথার ফলে জোরে জোরে চিৎকার করতে থাকে। তবে এই সমাজে গোলামের তেমন কোনো দাম নেই। পেটলিকে যখন ক্ষমা করা হয় তখন সলেমন পেটলির পিঠে ঔষধ লাগিয়ে দেয়। সলেমন তার পিঠের অবস্থা দেখে কান্না করে দেয়। এরপর একদিন ওই জায়গায় সাদা চামড়া ও সাদা মনের এক লোক আসে, যে ওখানে কেবল টাকার জন্য দিনমজুরি হিসেবে কাজ করতে এসেছে। তখন সেখানে গোলামদের মালিক আসে এবং ওই লোকটিকে ড্রিঙ্কের অফার করে। তখন ওই লোকটি তাকে না করে। সে বলে, তুমি আমার কষ্ট দেখতে পাচ্ছ,
তবে এদেরটা কেন দেখতে পাচ্ছ না? তখন অ্যাডমিন বলে, এরা আমার গোলাম, এদের সাথে আমার যা ইচ্ছা আমি তাই করব। তবে তুমি এক হোয়াইট পিপল, তাই চাইলে তুমি আমার বন্ধুও হতে পারো। পাশে কাজ করা সলেমন তাদের এ সকল কথা শুনতে পায় এবং সে বুঝে যায় এই লোকটি মনের দিক থেকে অনেক ভালো। যখন অ্যাডমিন সেখান থেকে চলে যায় তখন ওই লোকটি সলেমনকে বলে, হয়তোবা তুমি আমাকে কিছু বলতে চাচ্ছ, তোমার মন যা বলতে চায় তা তুমি আমাকে বলতে পারো। তখন সলেমন তাকে তার জীবনের কথা বলে এবং একটি চিঠি তার পরিচিত একজনের কাছে পোস্ট করতে বলে। তখন ওই লোকটি বলে, যদি এই চিঠি তোমার জীবনকে পরিবর্তন করতে পারে এবং তোমাকে দিতে পারে স্বাধীনতা, তাহলে অবশ্যই এই চিঠিটি আমি পোস্ট করব। তবে এটা খেয়াল রেখো যেন কেউ এ বিষয়ে জানতে না পারে। তারপর ওই ব্যক্তিটি চিঠি নিয়ে সেখান থেকে চলে যায়। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন সলেমন নিত্যদিনের মতোই কাজ করছিল। তখন ঘোড়ার গাড়িতে করে দুইজন লোক আসে, যাদের মধ্যে একজন ছিল পুলিশ অফিসার, যে ওই গোলামদের জিজ্ঞেস করে এখানে পিলিট নামের কেউ আছে কিনা। তখন সলেমন তাদের কাছে যায় এবং বলে, হ্যাঁ আমার নামই পিলিট। তখন ওই পুলিশ বলে, এছাড়াও কি তোমার আর কোনো নাম আছে? তখন পিলিট বলে, হ্যাঁ আমার আসল নাম হলো সলেমন। এরপর সলেমন যখন দ্বিতীয় লোকটিকে দেখতে পায় তখন সে অনেক খুশি হয়ে যায়, কেননা ওই ব্যক্তিটি সলেমনের নিকটতম ভালো বন্ধু ছিল। এরপর সলেমনের বন্ধু তাকে নিয়ে যাওয়া শুরু করে। তখনই সলেমনের মালিক সেখানে চলে আসে আর বলে, এটা আমার গোলাম, একে ছেড়ে দাও। তখন তারা বলে, সলেমন কারো গোলাম নয় এবং তুমি তাকে বেআইনিভাবে গোলাম বানিয়েছ। তুমি যদি আরেকটি কথা বলার চেষ্টা করো তাহলে তোমার সাথে আমার কোর্টে দেখা হবে এবং তোমার সমস্ত প্রপার্টি নিয়ে যাওয়া হবে। এরপর সলেমন যখন তাদের সাথে যাচ্ছিল তখন সে পেছন থেকে ওই মেয়েটিকে সলেমন বলে ডাকতে দেখে। তখন সলেমন তার গলা চড়িয়ে কান্না করে, কেননা এটাই ছিল তাদের শেষ দেখা। কারণ সলেমন স্বাধীনতা পেলেও এই মেয়েটি হয়তোবা এখানেই গোলাম হিসেবে মারা যাবে। তারপর সলেমন ঘোড়ার গাড়িতে করে নিজ এলাকার দিকে রওনা হয়। এরপর সিন শিফট হয় এবং আমরা সলেমনকে আবারও তার নিজ বাড়িতে দেখতে পাই। প্রায় ৩৫ বছর জুলুম খেটে সলেমন তার বাড়িতে এসেছে। তার ছোট বাচ্চাগুলো এখন আর ছোট নেই, তারা অনেক বড় হয়ে গিয়েছে, এমনকি তারা বিয়েও করে ফেলেছে। তখন তারা অনেক বছর পর তাদের বাবাকে খুঁজে পেয়ে ইমোশনাল হয়ে যায়। আর এখানেই এই মুভিটার শেষ হয়ে যায়। বন্ধুরা, আপনি এই পৃথিবীতে এমন অনেক খারাপ মানুষদের দেখতে পাবেন যারা আপনার শরীরের রং, টাকার পরিমাণ ও দেহের গঠন দিয়ে জাজ করবে। সলেমনের সাথে বাস্তব জীবনেই এরকম ঘটেছিল। সে বাসায় এসে এরপর একটি বই লিখেছিল যার নাম হলো 12 ইয়ার্স লাভ এবং এই গোলামি প্রথা 1865 সাল থেকে পুরো পৃথিবীতে ব্যান করে দেওয়া হয়েছে। তবে তারপরও আমরা ইংরেজদের ও পাকিস্তানিদের অনেক জুলুম ও অত্যাচারের শিকার হয়েছিলাম। তো বন্ধুরা, আজকে আর নয়, তবে ভিডিওটা সম্পর্কে আপনার মতামত আমাদেরকে জানাতে ভুলবেন না যেন।